নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট ডাব্লিউবি এনজিওস। আজকে এই পর্বে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যানুয়াল রিটার্নের জন্য কি নতুন কিছু আপডেট হয়েছে, সেই নতুন আপডেটগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আগে গত বছর যেটা আমরা করেছিলাম সেটা কিন্তু এবছরে অনেকটাই চেঞ্জ রয়েছে। কিছু পার্সন রয়েছে, কিছু চ্যাপ্টার রয়েছে বা কিছু অপশান রয়েছে তারা চেঞ্জ করেছে। সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে আপডেট না করলে কিন্তু আপনার অ্যানুয়াল রিটার্ন ফাইলিং করতে পারবেন না। এই বিষয়ে আপডেটটা নেওয়ার আগে আপনাদের বলে রাখি, গত বছর যেরকম আমাদের জানানো হয়েছিল যে প্যান কার্ড বাধ্যতামূলক, এবার কিন্তু সেটা প্যান কার্ড তো আছেই, প্লাস আলাদা কিছু আপনাদেরকে আরও অ্যাড করতে হবে। সেই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। এবং এখন আপনাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে ই ডিস্ট্রিক্ট পোর্টালে আমরা যখন অ্যানুয়াল রিটার্ন ফাইলিং করি সেই সময় কী ছিল, আমরা আমাদের বেসিক ডিটেলস দিতাম, যেটা বলতে আমরা যেটা সেক্রেটারি বা প্রেসিডেন্ট, আমরা তো প্রথমে ক্লাবের নাম বা সোসাইটি বা সমিতির নাম দিয়ে সার্চ করার পরে আমরা অ্যানুয়াল রিটার্ন ফাইলিং করি, তারপর বেসিকটা আসে। তারপরে আমরা কি করি যে নেক্সট স্টেপে আমরা গিয়ে সেক্রেটারি তথ্যগুলো, ডেট, কত, কে অডিটার রয়েছে, অডিটারের নাম থাকে, তারপরে ডিটেলসগুলো আমাদের প্রত্যেকটা আপডেট করতে থাকে। কিছু আপডেট থাকে যা অ্যাড্রেসগুলো আগে থেকে আপডেট হয়ে থাকে। এবার কি হয়েছে যে যেখানে আপনি সেক্রেটারি প্রেসিডেন্টের ডিটেলস যেখানে আপনি আপডেট করবেন সেই জায়গায় কিছু কিছু জিনিস ওরা চেঞ্জ করেছে। এটা আগে থেকে আপনারা যদি না আপডেট করে রাখেন তাহলে কিন্তু আপনি সে সময় আপনার আপডেট করতে বা আপনার রিনিউয়াল ফাইলিং করতে রিটার্নটা অসুবিধা হবে। এই জিনিসটা জেনে নেওয়া জন্য আজকে আপডেট যে যে সেক্রেটারি বা প্রেসিডেন্ট রয়েছে তার তো একটা তথ্য লাগবেই, যেরকম ওদের আধার কার্ড বা প্যান কার্ড অবশ্যই আপনাকে সফট কপি আপলোড করতেই হবে। সেক্রেটারি প্রেসিডেন্ট হোক, ওনার সেটা ই আধার কপি থাকতে হবে, শুধু আধার কপি না, ই আধার কপি ডিমান্ড করে সাইন করে আপলোড করতে হবে। এরপরে সেই চ্যাপ্টারে আপনাদেরকে অ্যানুয়াল রিটার্ন ফাইল করার সময় আরেকটা তথ্য রাখতে হবে, যারা সোসাইটি রেজিস্ট্রেশনে রিনিউয়াল করবেন তথ্য আরেকটা আপডেট রাখতে হবে যে আপনার ক্লাব যে রয়েছে, আপনার যে সমিতি সোসাইটি বা রয়েছে, সেক্ষেত্রে কোনো অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন আছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন আপনার আছে কি না সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনাকে এবার দ্বিতীয় যখন আপনার প্রশ্ন করবে যে আপনি কি কোনো দিন কি কোনো ফান্ড, আপনি গভর্নমেন্ট ফান্ড আপনি পেয়েছিলেন, যদি কোনো রকম পেয়ে থাকেন তাহলে তার কিন্তু তথ্য আপনাকে দিতে হবে। আর যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে না লিখলেও চলবে। এবার আপনি না লিখে চললেন না, আবার লেখার দরকার নেই বা লিখলেনই না আপনি। নেক্সট, আপনার তথ্য যদি ভুল হয় যে আপনি এরপরে অনুদান পেয়েছেন কিন্তু আপনি স্বীকার করেননি, তাহলে কিন্তু আপনাকে সেটা রিজেকশন করবে। যদি আপনি পেয়ে থাকেন 5 টাকাও যদি অনুদান গভর্নমেন্ট থেকে পেয়ে থাকেন, তার প্রপার ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু আপনাকে সিস্টেমে সাবমিট করতে হবে। এবার যে অনুদান পেয়ে থাকলে ইয়েস লিখতে হবে, আর না থাকলে না লিখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে এড করতে হবে। যদি কোনো রকমের আপনার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা কোনো থানা পুলিশ নানা কোনো সমস্যা হয়ে থাকে না, সেগুলো যদি থাকে লিগাল ইস্যু, সেগুলো কিন্তু আপনাকে আপডেট করতে হবে। যদি না থাকে আপনি না দেবেন। এই একটা চ্যাপ্টার কিন্তু আপনাকে ফুল কিন্তু আপডেট করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক করেছে। এইগুলো তথ্যগুলো আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। রেডি করার পরে আপনাকে সেই অ্যানুয়াল রিটার্ন ফাইলিংটা করতে হবে। এর আগেও আপনাদেরকে আমি বলেছি, অ্যানুয়াল রিটার্ন ফাইলিং করার সময় সমস্ত ডকুমেন্ট আপনাকে সঠিকভাবে আপলোড করতেই হবে। তার সঙ্গে যেগুলো তথ্যগুলো বললাম সেগুলো দিন অবশ্যই দিতে হবে, দিয়ে কিন্তু আপনাকে অ্যানুয়াল ফাইল রিটার্নটা কিন্তু সাবমিট করতে হবে। এবার করার পরে আপনাকে যে এআই নাম্বার রিকোয়েস্ট যে আপনার জেনারেট হবে সেটা আপনি নিজেও করতে পারেন, কাউকে দিয়েও করাতে পারেন, নিজেও করা যায়, ডকুমেন্ট আপডেট করে দিলে নিজেও করা যায়। এরপরে যে আপনি বিগত 5 বছর, 6 বছর, 8 বছরে যে আপনি অনেকের ফেল হয়ে রয়েছে বা কত টাকা ফাইন লাগবে, নানা ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন। এটা আমি আগেও জানিয়েছি এবং আবার আপডেট দিচ্ছি, যেগুলো কিন্তু যত বছর আপনাকে 1000 টাকা ধরে চলতে হবে, যে ফাইনের ব্যাপারটা, যে আপনার 1000 টাকা ধরেই ফাইন চলতে হবে। এবং কেন আপনি 8 বছর 7 বছর আপনি রিনিউয়ালটা করেননি তার কিন্তু কৈফিয়ত আপনাকে দিতে হবে এফিডেভিটের মাধ্যমে। সেটা কিন্তু লিখে আপনাকে সাবমিট করতে হবে।
প্রয়োজন পড়লে ওরা ভেরিফাই করতে পারে, আপনাকে হেয়ারিং করতে পারে, যেটা ওনাদের খুশি হবে করতে পারে। আপনারা কিন্তু সেই সময় কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনার রেজিস্ট্রার অফিসে হাজির হতে হবে এবং কি আপনাকে যথাযথ উত্তর দিয়ে সেটাকে আপডেট করে নিতে হবে। আপডেট না করলে কিন্তু আপনার ফাইল নাও ছাড়তে পারে। ওই জন্য সাবমিট করার পরে অবশ্যই আপনারা অফিসে গিয়ে দেখা করে আপডেট করে গিয়ে আপনারা রিনিউয়ালটা করে নেবেন। 1 বছর 2 বছর হলে কোনো কোয়ারি অতটা পড়ে না। যখন 2-3 বছর বা 4 বছর হয়ে থাকে তখন কিন্তু ওরা নানা ধরনের কোয়ারিগুলো করে থাকে, সেগুলো কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে। এই ছিল আজকের আপডেট। তারপরে যদি কোনো প্রশ্ন আরও থাকে অবশ্যই আপনারা জানাবেন হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে। নমস্কার।